এখানে কিভাবে? ব্যাস এমনি মা, আপনার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম দেখা করতে। তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি করব, তোমার বিবাহের পরে। এসো, তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি। না না মা, তার কোনো দরকার নেই। চলুন, আমি মাখন বানাতে আপনাকে সাহায্য করে দিই। আসুন আসুন কাকি, বসুন। রাধা, ছেড়ে দাও। আমি না মা, ছেড়ে দিন, আপনার কাজ আমার কাজ। রাধা, সময় কিভাবে ডানা মেলে উড়ে যায়, তাই না? এমন মনে হচ্ছে যেন সব কালকেরই কথা, যখন তুমি আমার কোলে থাকতে রাধা, আর তুমি কত খেলা করতে। আর আজ তুমি এত বড় হয়ে গেছো আর এত বুঝদার হয়ে গেছো যে আমাকে সাহায্য করছো। তোমার বিবাহের পর এমনিতেও তোমার সাথে খুব কমই দেখা হয়। ঠিক বলেছেন মা, সময় কত তাড়াতাড়ি কেটে যায়, বোঝাই যায় না। আমাদের জীবনের অমূল্য আনন্দের মুহূর্ত শুধু স্মৃতি হয়ে থেকে যায়। তবে মা, আপনার জীবনের সব থেকে অমূল্য স্মৃতি কোনগুলো? কিছু মনে পড়ছে না। আরে এই কি, কিছু না কিছু স্মৃতি তো থাকবেই। দাদার শৈশবের অথবা কৃষ্ণের শৈশবের। কানাই, এই রাধা কি জানার চেষ্টা করছে এখানে? কৃষ্ণকে জানার চেষ্টা করছে দাদা, আবার কি? কৃষ্ণ? কানাই, একটু এদিকে আয়। হ্যাঁ মা। রাধা তোর শৈশবের স্মৃতি জানতে চাইছে আমার কাছে। তাই নাকি? এটা তুমি কি করতে যাচ্ছিলে শুক্রাচার্য? নারায়ণেরই কৃষ্ণ অবতার, কংসের কাল। কিন্তু এটা তুমি কংসকে বলতে পারবে না, অন্যথায় কালচক্রে ব্যবধান উৎপন্ন হবে, বিধির বিধানের লঙ্ঘন করা হবে। এটা আপনি সব জানেন। নারায়ণ ছলনা করেছে আমার সাথে। আমি ওর বানানো বিধির বিধান মানি না, আর মানবও না। আমি আপনার পরম ভক্ত, আপনার বলা কথা অমান্য করতে পারবো না। কিন্তু এটাও সত্যি মহাদেব যে কংস আমার শিষ্য, আর আমি পূর্ণরূপে ওকে সাহায্য করব। শুক্রাচার্য, তোমার জ্ঞান প্রয়োগ করার জন্য তুমি স্বতন্ত্র থেকো, কিন্তু তোমার মর্যাদার লঙ্ঘন কখনো করো না। যেমন আপনার ইচ্ছা মহাদেব। আমি কংসকে তার নিয়তির ব্যাপারে বলবো না। গুরুদেব, কি হয়েছে? কংস, তুমি যে ব্যক্তির সাথে লড়াই করছো, এটা সম্ভব যে আমিও হয়তো তাকে হারাতে পারবো না। কিন্তু মনে রেখো, যে কোনো ব্যক্তি তার নিজের ভূমিতে অধিক শক্তিশালী হয়। যদি তুমি কৃষ্ণকে তোমার ভূমিতে নিয়ে আসতে পারো আর তার সাথে যুদ্ধ করো, তাহলে তোমার জেতার সম্ভাবনা আছে। গুরুদেব, আমি তো এটাই চাই, আর তার জন্য আমি অনেক প্রচেষ্টা করেছি। কিন্তু ওই কৃষ্ণের মথুরা আসার কোনো ইচ্ছে নেই। আপনি বলুন গুরুদেব, আমি কি করব? কিভাবে আনবো আমি ওই মায়াবীকে মথুরাতে? কিভাবে? কংস, যদি নিজের শত্রুর ব্যাপারে জানতে চাও, তাহলে আগে শত্রুর অতীতটা জানো। জন্ম থেকে আজ অবধি তুমি কৃষ্ণের ব্যাপারে সব জানো। নিজের স্মৃতির মধ্যে ডুবে যাও। উত্তর
তুমি নিজেই খুঁজে পাবে। রাধা, এরকম প্রশ্ন আমাকে আগে কেউ কখনো জিজ্ঞেস করেনি। আমি তোমাকে আমার একটা স্মৃতির ব্যাপারে বলতে চাই। হ্যাঁ, বলুন না কাকি। আমার কানাই মোটামুটি 2 বছরের হবে। হায় ভগবান, তুই কি খেলি? হে ভগবান, কানাই তুই মাটি খেয়েছিস তাই না? বাড়িতে এত কিছু আছে, দুধ আছে, মাখন আছে, মালাই আছে, সেসব ছেড়ে মুখ খোল। ওঠ, আয় এদিকে, আয় তুই এদিকে বস। তুই মাটি খেয়েছিস তাই না? মুখ খোল, মুখ খোল, আ কর, আ আ আ। সত্যি রাধা, আমি তো অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মা, আমার মনে হয় এটা নিশ্চয়ই আপনার মনের কোনো ভুল হবে। হ্যাঁ, এভাবে কি করে আপনি একটা শিশুর মুখে ব্রহ্মাণ্ড দেখতে পাবেন? এটা তো জানি আমি যে ওটা একটা ভ্রম ছিল, কিন্তু এরকম আর তারপরে তো আমি এরকম কখনো দেখিনি। কিন্তু রাধা, তুমি হঠাৎ আমাকে এসব কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ হ্যাঁ রাধা, বলো যে আজ হঠাৎ কেন? আসলে আসলে এই যে কথায় কথায় বেরিয়ে এলো, তাই জিজ্ঞেস করলাম। তাহলে আমার এমন কেন মনে হচ্ছে যে তোমার মনে এমন কিছু প্রশ্ন আছে যার জবাব তুমি খুঁজছো? না তো, এরকম কিছু নয়। আমি তো শুধু এমনিতে যদি কোনো ব্যক্তির মনে সামান্যতম সন্দেহ থাকে মা, তাহলে জীবনে সে তার প্রশ্নের উত্তর পাবে না। কিন্তু যদি জীবন থেকে সন্দেহ দূর হয়, তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড তাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে ওঠে। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম মা। কিন্তু কানাই, তুই আমাকে এসব কেন বলছিস? এমনি আমি তো সবকিছুই জানি। এবার দেখ, আমাকে এখন প্রথমে মাখন বানাতে হবে, তারপর তোদের জন্য আহার তৈরি করতে হবে, তারপর তোদেরকে আহার পরিবেশন করতে হবে, তারপর আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আমিও তো আপনারই ছেলে। আমার মনেও কোনো সন্দেহ নেই, একটুও নেই। শুধু একটা খুব জরুরি কাজ আছে, আমাকে সেটা করতে যেতে হবে। ঠিক আছে, আমি আসছি। চলুন দাদা। হ্যাঁ ঠিক বলেছে কৃষ্ণ। যদি নিজের প্রশ্ন নিয়েই সন্দেহ থাকে, তাহলে সঠিক উত্তর কিভাবে পাবো? Krishna 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 Krishna